মাংসটা সব রকম মশলা দিয়েই মাখিয়ে দিয়েছিলাম, দিয়ে এই তো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এই যে এখানে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম। আর মাংসের জন্য একটা মশলা বাটা হচ্ছে জিরা, এলাচি, দারচিনি। এই মশলা বাটাটা দিলে খুবই ভালো লাগে মাংসটা খেতে। আর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। মাংস যখনই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখনই এরকম কষাতে হবে, আমি তো এভাবেই করি। আর পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এখন দিয়ে দিব, দিয়ে এটার সাথে একদম খুব ভালো করে একদম লাল লাল করে কষাতে থাকবো। অল্প অল্প করে পানি দিব আর কষাবো। এটার যে পানি আছে একদমই শুকিয়ে যাবে। আর এভাবে কষালে খেতে অনেক ভালো লাগবে আর ঘ্রাণটাও অন্যরকম চলে আসে। আমি তো ভুনে নিচ্ছিলাম। আর ওই যে মশলাটা বেটেছি সেই মশলাটাও এখন দিয়ে দিব। দেখেন তো একদম পানি কিন্তু শুকিয়ে ভাজা ভাজা করে ফেলেছি। এখন এইভাবে করে নিলেই ভালো লাগে আর কি খেতে। আমি যেভাবে করি আর কি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই মশলাটা এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভুনতে হবে, কারণ এই মশলাটাও কাঁচা, আমি ভেজে নিই। কাঁচা জিরা, কাঁচা এলাচি, দারচিনি দিয়েছি। আর দিয়ে এখন সুন্দর করে আরেকটু কষিয়ে নিব। কষিয়ে আর এটার জন্য আমি পাশেই গরম পানি বসিয়েছি, গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ফুটবে, মানে ফুটে মশলাটা আর মাংসর সাথে ভালো করে মিশে যাবে এবং মাংসটাও পুরো নরম হতে হবে, সিদ্ধ হতে হবে ভালোভাবে, এই আর কি। কিন্তু আমার এই মাংসটা সেদিন আর বেশি সিদ্ধ হতে পারেনি, কারণ দেরি হয়ে গেছিলো অনেক। অল্প মানে সিদ্ধ হয়েছে, যাদের দাঁত আছে তারা খেতে পারবে, আর যাদের দাঁতে একটু সমস্যা তারা একটু কম খেতে পেরেছে, এই আর কি, তাছাড়া আর কিছুই না। আর এই যে ঝোলটা লবণ দেখে নিয়েছিলাম, লবণটাও একদম পারফেক্ট হয়েছে। রান্না শেষ আর কি, সবাই অপেক্ষা করছে এই তরকারির রান্না। আমি তো মোটামুটি সবই পরিবেশন করে দিয়েছি, আর এই তরকারিটাই বাকি ছিল। তারপরে দিলাম বেড়ে, এখন আমরা সবাই খাবো। ওই যে ছোটো মাছের ভাজা ছিল, খাসির মাংস, এগুলো সবাই দিয়ে আমরা ভাত খেলাম, মজাই হয়েছিল। সবাই তো অনেক অনেক কাজ ছিল, সবাই অনেক কাজ করেছে। আর এই যে এই পুডিংটা খাওয়ার পরেই, এই পুডিংটা ছোটো ভাইয়ের বউ লাবণী ও বানিয়ে নিয়ে এসেছিল, বাস এখনও কেটে দিচ্ছে সবাইকে। পুডিংটা এত মজা হয়েছিল, সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে। আর ও নিয়ে আসার সাথে সাথে এটা ফ্রিজে রেখেছিলাম। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেই বেশি মজা লাগে, সবাই তো আমরা নিয়ে নিয়েছিলাম, একদম বড় বড় করে পিস কেটে দিচ্ছিল সবাইকে। পুডিংটা বেশ বড় একটা পুডিং বানিয়ে নিয়ে এসেছিল। অনেক ধন্যবাদ লাবণীকে এত সুন্দর একটা পুডিং খাওয়ানোর জন্য। আর আমার সাহেব তো পুডিং খেয়ে একদমই ফিদা, সে তো বলে রেখে দাও, আমি পরে আবার খাবো। আর তার জন্য এক পিস অবশ্য রেখে দিয়েছিলাম আমরা। আর এই পুডিংটা আমি তো 2 পিস খেয়েছি, এত ভালো লেগেছে, অনেক অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।